তুমি যার জন্য দোয়া করছো তার সাথে আসলে কি ঘটে জানলে অবাক হবে। যখন তুমি বারবার দোয়া করেও তুমি কোনো ফল পাও না, তোমার দোয়া কবুলের কোনো সাড়া শব্দই পাও না, যার অপেক্ষায় তুমি রয়েছ, তাহলে শোনো, যখন আল্লাহ তোমার থেকে কোনো কিছুকে অজানা রাখেন, তাহলে এটা ভেবো না যে তুমি সেই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছ অথবা তোমার হাতে কিছুই আসেনি। মানুষের জ্ঞান এতটাই কম যে সে এটা জানতেই পারে না যে তার জীবনের অন্ধকারে কি লুকিয়ে আছে। আল্লাহ আমাদের বলেন যে তোমার এমন কি হয়ে গেল যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো না। এটা মনে রাখবে, সকল চাওয়া পাওয়ার চাবিকাঠি আল্লাহর কাছে। যদি আজ কোনো জিনিস না পাওয়ার ভয় তোমাকে অস্থির করে আর তোমার মনে হয় তোমার দোয়ার কোনো আশা হচ্ছে না, তাহলে শোনো, হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে কোনো গুনাহ বা সম্পর্ক ছিন্নকারীর কোনো ইচ্ছা না থাকে, তাহলে হয়তো সে যা চায় তা দিয়ে দেন, অথবা সে দোয়ায় বারবার কোনো বিপদ দূর করে দেন। জানো কি দোয়ার রাস্তায় কেন বাধা আসে? ওয়াসিফ আলী ওয়াসেফ বলেছেন, তুমি কখনো কারো জীবনে সেই ভুল হয়ে যেও না যার বিনিময়ে তুমি নীরবতা ও বরদুয়া পাও। এই নীরবতায় তোমার কাছে বাধা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে আল্লাহ তার চাওয়া পূরণ করে দেখ, তাহলে সে যেন আল্লাহকে ভয় পায় ও ভালো কাজ করে। কোনো একজন জিজ্ঞাসা করেছিল যে কিভাবে বুঝবো যে দোয়াগুলো আমি বারবার চাই তা কবুল হবে কিনা, আর তার ইশারা কি রয়েছে। তো শোনো, যতটা তুমি আল্লাহর উপর রাজি হও ততটাই তিনি তোমার উপর রাজি হন। যদি তুমি মনের ভেতর অভিযোগ রেখে তোমার ভাগ্যকে প্রশ্ন করতে থাকো, তাহলে আল্লাহ তার প্রতি এত নারাজ হন যে তার সব দোয়া কবুলে বাধা আসতে থাকে। জানো কি তোমার উপর শয়তানের প্রথম আক্রমণ কে? যদি তুমি তোমার ভাগ্যকে দোষ আরোপ করতে থাকো, এরপর শয়তান তোমাকে অন্ধকারে নিয়ে যাবে। কুরআনে বলা আছে, যদি শয়তানের আভাস তুমি পাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও। অবশ্যই আল্লাহ শুনেন এবং জানেন। এটা মনে রাখবে, তিনি রহমান, তোমার জন্য রহিম। তিনি তোমাকে একা ছাড়েননি আর ছাড়বেনও না। যদি তোমার মনে হয় যে কবুলিয়তের রাস্তা কঠিন হয়ে যাচ্ছে আর কিছু হাসিল করা যাচ্ছে না, সবকিছু অসম্ভব হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো যে এই মুশকিল সময় আল্লাহর তরফ থেকে ইশারা, যা তোমাকে সহজ পথে নিয়ে যেতে চাচ্ছে। জানো কি যেসব জিনিস আজ তোমাকে সেজদা করতে বাধ্য করছে, সেগুলো আল্লাহর তরফ থেকে পুরস্কার। সেই চাওয়া, সেই দোয়া আর সেই সম্পর্ক যার জন্য তুমি দোয়া করো, সেটা আল্লাহর তরফ থেকে এই ইশারা যে তার বান্দা তার প্রতি বিশ্বাস বজায় রাখুক। তুমি হতাশ হয় না, তিনি তোমায় রাস্তা দেখাবেন। যদি তোমার দোয়া কবুলিয়তে বাধা আসছে আর তোমার কাছে সব অসম্ভব মনে হচ্ছে, তাহলে শোনো, যখন যখন তুমি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো, তখন আল্লাহ কোথাও না কোথাও কারো মানে তোমার খেয়াল দিয়ে দেন। তিনি নিজেই তোমার পথ সরল বানান। আর তোমার মনে হয় তোমার দোয়া কবুল হচ্ছে না, মনে রাখবে তোমার এই মন আল্লাহর হাতে। তিনি এটাকে যেদিকে খুশি পরিচালিত করতে পারেন। এক হাদিসে এসেছে যে তুমি নিজেকে কখনো কোনো বরদুয়া দিও না, আর যখন যা চাও তা তোমাকে দেওয়া হয়। যদি খেয়াল করো যে দোয়া কবুলের খাস আলামত কি এটা হচ্ছে তোমার কষ্ট তোমার অস্থিরতাকে শেষ করে দেয়। তুমি অভিযোগ করা ছেড়ে দাও, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। তুমি মানুষকে বাদ দিয়ে নিজের স্রষ্টার সামনে কাঁদতে শুরু করো। অন্য কাউকে তোমার মনের কথা না বলে আল্লাহর কাছে জানাতে শুরু করো। নেক কাজ তোমাকে সহজ লাগে এবং সেজদায় শান্তি পাও। গুনাহ থেকে বিরত থাকো। তুমি নিজেকে ভাগ্যবান মনে করতে থাকো। জেনে রাখো, তখন শুধু তোমার দোয়াই কবুল হয় না, বরং আল্লাহর ওয়ারগায় তোমাকে কবুল করিয়ে নেওয়া হয়। দেখবেন একদিন তোমার কাছে সব থাকবে যেটা তুমি চেয়েছিলে এবং অনেক সবর করেছিলে, রাতের পর রাত জেগে কান্না করে চেয়েছিলে। ইনশাল্লাহ আল্লাহ খুব শীঘ্রই তা কবুল করে নেবেন। যার জন্য তুমি আশা রাখো, খুব শীঘ্রই তিনি তোমার দোয়ায় গুণ বলে দেবেন ইনশাল্লাহ।
ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে প্রিয় মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।